আজকে দেখাই কিছু না জানা না দেখা ঘটনা। এটা হচ্ছে আমাদের সকালবেলার শুরু। মা পুরো রান্নাঘর শুটিং করার আগে পরিষ্কার করে, আর পরিষ্কার করার কাপড়টা কি, এটা কিন্তু অন্য কোনো ভিডিওতে দেখা যাবে না, এটা অফ ক্যামেরা দেখা যায়। এটা কিন্তু একটা সাংঘাতিক কিচেন টাওয়েল। আমার মনে হয় সব বাঙালি বাড়িতে এরকম একটা কিচেন টাওয়েল, পুরোনো দিনের বাঙালি বাড়িতে এইরকম কিচেন টাওয়েল পাওয়া যায়, আমার বাড়িতে নেই। তোদের থাকবে কেন? আমরা কিনে কোনো ব্যবহার করতাম না, আমাদের যা পুরোনো কাপড় চোপড় তাই দিয়ে আমরা বরাবর করে এসেছি। আমাদের ওই জন্য আবার কিনতে হবে ভাবিনি, একটা কিনে রাখতাম ভালো দেখে, যেটা দিয়ে থালা বাসন গুলো মুছবো, আর বাদ বাকি সব এইসব কাপড় ছেঁড়া, গেঞ্জি ছেঁড়া, কাপড় ছেঁড়া। আপনারা কারা কারা আমার মায়ের মতো এরকম পুরোনো জিনিস ফেলে না দিয়ে সেটাকে নতুন ভাবে কাজে লাগান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এটা দেখাই, এটা হচ্ছে আজকে মামাসি কিচেনের রেসিপির জন্য। কে বলতে পারবেন যে এটা কি কি জিনিস, এটা কে বলতে পারবেন, লিখে জানান। এই যে মায়ের বটি। মা আমাকে একটা বটি বানিয়ে দিলে না? বললাম যে আমার বটিটার ধার চলে গেছে। ওই বটিওয়ালাকে ডাকবে বললে। এখন আমারও একটা বটি চাই মায়ের মতো, মানে এরকম উল্টো না হলেও হবে, কিন্তু একটা বটি চাই। যদিও আমি নিজে বটিতে খুব একটা কাজ করতে পারি না, কিন্তু আমার হেল্পিং হ্যান্ডের একটা বটির দরকার। বটির ধার নেই, ধার চলে গেছে, তাই জন্য এখন আমাকেও একটা বটি লাগবে। ধার দিয়ে দেওয়া যায়, বটির ধার চলে গেলে। ওটা কিরকম লক পকে, জানো তো, আমার তো লক পকে ভালো না, একেবারেই লোকাল কেনা তো। আর এখন খাবারের জোগাড় যন্ত্র চলছে। আজকে হচ্ছে রুটি আর তরকা, সকালের খাবার, রাতের খাবার সকালে। বাবার এখন একটু শরীরটা ভালো না, তাই জন্য রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হচ্ছে। অনেকদিন পরে তরকা খাচ্ছি। আমি তো তরকা খেতে ভয়ই পাই। সেই যে মনে নেই বেনারসের তরকা খেয়ে, রুটি তরকা রাতে খাবার। লুজ মোশনটা কি তরকা খেয়ে হয়েছিল? বমি বমি, মানে তরকা আর রুটি নিয়ে এসে, আর ইয়ে ওই বেনারসের যে রাবড়ি রাবড়ি, সে মানে ফেলে দেবো এতগুলো, মানে কেনার সময় মনে থাকে না তো, এক গাদা কিনেছে বাবা, এবার ও নিজে ঠিক মতো খেয়েছে, ফেলে দেবো, পরদিন তো চলে যাবো, এই আর ফ্রিজ তো নেই, খেয়ে সারা রাত। প্রথমে তো ও ওষুধ টষুধ দিয়ে ইয়ে করেছে, তারপরে আমার একটু ঠিক হচ্ছে, ও তো বেশ ঘুমোচ্ছে, আর আমি সারা রাত শুধু ভাবছি এই বুঝি মরে গেলাম বেচারি। ও তখনও একটু একটু অসুস্থ, ওকে ভাসিয়ে দিয়ে আমি বোধহয় কেটে পড়লাম। সে সারা রাত শুধু বমি করেই যাচ্ছি, বাথরুমে জল ঢালছি আর ঢালছি, সে যা অবস্থা হয়েছিল। সেই থেকে আমার তরকা খাওয়ারই ভয়। হ্যাঁ, সকালবেলায় আবার অ্যান্টিবায়োটিক কিনে নিয়ে এসে খাওয়ানোর পরে পরের দিনেই ছিল, আমরা জানতে পারলাম। আমরাও তো বাইরে গেছিলাম তখন, কোথাও দুর্গা মন্দির যা হলো না, আমি সে কত ঘন্টা লেট, কুয়াশার সময় তো। হ্যাঁ বাবা, সেই স্টেশনে বসে টিকতে কাঁপছি, হু করে বাতাস। হনুমান আর বাদরকে দেখে দেখে আমার সময় কাটিয়েছিলাম। হনুমান আর বাদরকে দেখে, হনুমান ওই হনুমান না বাদর মনে নেই, ওই কতগুলো একদম স্টেশনে ভর্তি ছিল, মানে ওপরে ওরা ওদের দিনলিপি বৃষ্টির মধ্যে দেখছিলাম। ওই মাও খেয়ে নিচ্ছে।